আমাদের গোপুসোনা কিন্তু যেটা খেতে ইচ্ছা হয় গোপুসোনার সেটা স্বপ্ন দেখায়। আমি একবার সেই কোথায় গেছিলাম মা সেটাও বলো, তোমার সঙ্গে হয়েছে, শুয়েছে, গোপুসোনাকে স্বয়ং দিয়েছে, ঠিকঠাক মতন স্বয়ং মানে দেওয়া হয়নি, অন্যদিকে মাথা হয়ে গেছে। হ্যাঁ অন্যদিকে মাথা দিয়ে স্বয়ং দিয়েছিল গোপুসোনাকে, আর মাকে সারা রাত শাড়ির আঁচল ধরে ধরে টেনেছে। আমরা ছিলাম না বাড়িতে, মার কাছে যখন কোথাও যাই গপুকে দিয়ে যাই মার কাছে। তো ধর এবার আমি আমার মতন করে আর কি স্বয়ং দিই, সেবা দিই, মা আবার ওকে ঘুমানোটা অন্যভাবে মাথা দিয়ে শুয়েছে অন্য দিক দিয়ে। এইবার গোপাল সারা রাত ঘুমায়নি, মাকে খালি শাড়ির আঁচল ধরে ধরে টানছে। পরের দিন মা ঠিক করে ওকে ঘুম পাড়িয়েছে, আর তারপরে আর মাকে কিছু করেনি, তাই তো। আমরা বাড়ি আসতে মা আবার বলছে, আবার মার কাছে খিচুড়িও খেতে চেয়েছিল। ওটা তো আরও সুন্দর ঘটনা, ওটাও একদিন তোমাদের সঙ্গে মাকে দিয়ে বলাবো, কালকে বলাবো। এটা এত সুন্দর ঘটনা যে মার কাছে খিচুড়ি খেতে চেয়েছে, অবাক, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। মা কালকে বলবে, হ্যাঁ, গোপুসোনার ওই গল্পটা। দেখতে দেখতে নাড়ু হয়ে গেল। এত গরম, আর এই মানে নাড়ু আর কি গরম গরম না পাক দিলেও তো হবে না, ঠান্ডা হয়ে গেলে ছেড়ে ছেড়ে যাবে। নাড়ুটা খুব ভালো হয়েছে দেখতে, কালকে গোপাল মন ভরে নাড়ু খাবে। মা নিজেই নারকেলটা কোড়ালো, নাড়ুটা পাক দিল, নাড়ু বানালো, হয়ে গেল নাড়ু। দেখো দেখো কত সুন্দর নাড়ু বানিয়েছে মা। আগেকার দিনের মানুষ না অনেক ভালো করে এসব বানাতে পারে, যেগুলো আমরাও ভালো পারি না। কেমন হয়েছে বলো কমেন্টে। নাড়ুগুলো দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।